7 দিন ধরে জিনার কাজে লিপিবদ্ধ হয়ে গেল। 7 দিন ধরে জিনার কাজ করতে করতে ওই আল্লাহর বান্দার খেয়াল চলে আসলো যে আমি 1 নয় 2 নয় 70 বছর আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডেকে আল্লাহর নৈকট্য লাভ করেছি, আর আমি 7 দিনে আমার সব ইবাদত শেষ করে ফেললাম। এবার ওই মানুষটা ভুল বুঝতে পারার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে আছে, যোগ রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে আমি ক্ষমা চাইতে আসি মাওলা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, এ বান্দা শোনো শোনো শোনো, তুমি 1 নয় 2 নয় 7 দিন ধরে হারাম কাজে লিপিবদ্ধ ছিলে, অতএব তোমাকে ক্ষমা করা যাবে না। ওই আল্লাহর বান্দাটা বাবা 1 পা 2 পা করতে করতে নিরাশ না হয়ে গভীর জঙ্গলে আবার চলে গিয়েছে। কেন গিয়েছে বাবা? এই কারণের জন্য গিয়েছে, গভীর জঙ্গলে চলে যাব যেখানে মহিলাদের মুখ দেখতে হবে না, দুনিয়ার চিন্তা থাকবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডাকবো, আমার আল্লাহ নিশ্চয় আমাকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 বছর ইবাদত বান্দেগি করার পরে আল্লাহর সেই বান্দা গভীর জঙ্গলে যখন গিয়েছে, যাওয়ার পরে সেই জায়গাতে দেখছে যে 12টা ফকির এক জায়গাতে বসে আল্লাহ আল্লাহ জিকির করতে আছে। তো সেই ব্যক্তি আপনার চিন্তা করছে যে এখানে 12টা যেহেতু লোক বসে আছে, তাহলে নিশ্চয় এদেরকে কেউ খাবার দেয়, তাহলে আমি তো 3 দিন ধরে ভোকা অবস্থায় আছি, আমি সেই মজলিসে গিয়ে বসে পড়ি, নিশ্চয় কেউ আমাকে খাবার দিয়ে যাবে। এই বলে বেরাদা ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম জানো সে আল্লাহর বান্দাটি সেইখানে গিয়ে বসে গেছে। তাহলে 12 আর 1 13 হয়ে গেছে। আল্লাহর আজকে কোন এক বান্দা 12 খানা রুটি প্রতিদিন নিয়ে আসে, সেই দিনও আপনার 12 খানা রুটি নিয়ে এসেছে। 12 খানা রুটি নিয়ে আসার পরে 12 জনকে দিয়েছে, কিন্তু প্রতিদিন যে আপনার ফকিরটি রুটি পেত সে কিন্তু পায়নি। তো সে আপনার চিন্তা করতে আছে, সে চিন্তা করতে আছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, জীবনী বক্তা মাওলানা গোলাম মাসুদ সাহেব, জীবনী বক্তা মাওলানা গোলাম মাসুদ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিরাদা ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, তো একটা ফকির যখন রুটি পায়নি, তো সে চিন্তা করতে আছে যে কি করে রুটি কমে গেল, প্রতিদিন রুটি পাই কিন্তু আজকে রুটি পেলাম না, নিশ্চয় তাহলে এখানে কেউ বাড়তি আছে। তো ওই রুটিওয়ালা যে রুটি দিয়ে যায় তাকে বলতে আছে যে ভাই আজকে আপনি এখন রুটি কম নিয়ে এসেছেন নাকি? বলছে না, রুটি তো কম নিয়ে আসিনি, 12 খানা রুটি নিয়ে এসেছি। বলে আমি তো রুটি পাইনি। তাহলে কে তোমাদের মধ্যে রুটি নিয়েছে? গুনতি করে দেখছে বাবা আপনার 13 জন হয়ে গেছে। 13 জন হয়ে যাওয়ার পরে দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা কেমন করে আপনার ক্ষমা করে। সেই বান্দা 70 বছর ইবাদত করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলার, মোটামুটি বয়স আপনার 80-র কাছাকাছি। তো সেই ব্যক্তি আপনার রুটি খানা হাতে ধরে চিন্তা ভাবনা করতে আছে যে এটা অন্যের হক, আমি যদি খেয়ে নিই তাহলে তো আরো আপনার আল্লাহ ক্ষমা করবে না, তাহলে তার হক তাকে ফিরিয়ে দিতে হবে। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ওই আপনার আল্লাহর বান্দাটি ওই রুটি খানা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে সে মনে মনে ভাবতে আছে আমি 1 নয় 2 নয় 3 দিন ধরে খাবার খাইনি, আমি না খেয়ে মারা যাব, তারপরে অন্যের হক নষ্ট করব না। ওই রুটি খানা বাবা ওই আল্লাহর ফকিরকে
দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, যোগ আমার বান্দা শুনে নাও, শুনে নাও, তুমি নিজে আজকে রুটি না খেয়ে তার রুটি তাকে ফিরিয়ে দিয়েছো। আমি আল্লাহ তোমার 7 দিনের জিনার গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। 70 বছর ইবাদত করেছিলে, সেই ইবাদতকে আমি পুনরায় আবার কবুল করে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে গেল একটাই মাত্র আপনার কারণে, যে অন্যের হক নিজে আপনার নষ্ট করলো না, তার হকটাকে আপনার ফিরিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছে, ওগো ইসরাইল যাও, চলে যাও, চলে যাও। আর যাওয়ার পরে আমার অমুক বান্দার জানখানা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে ইসরাইল ফেরেশতা এসে বাবা ওই আল্লাহর বান্দার জানখানা কবজ করে নিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলে কবুল করে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আপনার কেমন ডেকেছে, আল্লাহর কাছে কেমন ক্ষমা চেয়েছে। কিন্তু পৃথিবীর মুসলমান আমরা আপনার গুনাহ করলে আল্লাহ পাক আল্লাহ তাআলার মসজিদ মুখী হই না, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডাকি না, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডাকতে পারি না। যদি আপনার বান্দা আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে, আল্লাহর কোরআন বলতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে যদি আপনি ডাকতে পারেন, আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ হচ্ছে দয়ালু, আমার আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, আপনার হাজার হাজার বছরের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের আপনার অন্তর কানতে আছে, 2 চোখ দিয়ে পানি ঝরতে আছে। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, ওই রাখালটা বলতে আছে, যোগো ভাইরা শুনে নাও, শুনে নাও, তোমরা নবী কারে কও সেটা তো জানি না, জানি না, তবে এই রাস্তা দিয়ে নবীকে যেতে দেখিনি। আবু বকর সিদ্দিকের 2 চোখ দিয়ে পানি ঝরতে আছে। আবু বকর সিদ্দিকের 2 চোখ দিয়ে পানি ঝরতে আছে। এবার রাখালটাকে বলতে আছে, ওগো ভাই, রাস্তা দিয়ে কোনো মানুষ যেতে দেখেছো নাকি? বলে না, না, সেটাও আপনার যেতে দেখিনি। ওই রাখালটা বলতে আছে, তবে ভাইরা তোমরা শুনে নাও, শুনে নাও, একটা মানুষ আজ থেকে 3 দিন আগে ওই যে গুহাটা রয়েছে ওই গুহায় গিয়েছে, যাওয়ার পরে সেজদায় পড়ে পড়ে কান্না করতে আসে, এখনো পর্যন্ত কান্না বন্ধ করে না। হযরত আবু বকর সিদ্দিক বুঝে গিয়েছে যে আজকে ওটাই হবে দয়াল নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আমরা যার খোঁজ করতেছিলাম সেটার আপনার অন্য কেউ নাই, সে আমাদের দয়াল নবী হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাখালটার কাছ থেকে 1 পা 2 পা করতে করতে জানো বাবা সেই গুহার ভিতরে গিয়েছে। গুহার ভিতর যাওয়ার পরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা তিনি যেন সেজদায় পড়ে পড়ে এত কান্না করতে আছে, এত কান্না করতে আছে। হযরতে আবু বকর সিদ্দিক নবীজির পিঠ মুবারকে হাত লাগিয়েছে, কিন্তু নবী আমার বুঝতে পারে না। নবীকে তো আপনার ডাকতেও পারছে না, যদি ডাকি তাহলে বেয়াদবি হয়ে যাবে। নবীর গায়ে হযরত আবু বকর হাত বুলাতে আছে, হাত বুলাতে বুলাতে নবী সাহাবী হযরত আবু বকর বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি উম্মতের জন্য এত কান্না করতে আছেন গো নবী, আপনি উম্মতের এত চিন্তা করতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার উম্মতের জন্য আমার জীবনের সমস্ত নেকি বন্টন করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে,
যে আমার যত নেকি আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মতের জন্য আমি সব দিয়ে দিব, তবু আপনি সিজদা থেকে মাথাখানা উঠিয়ে নেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে আছে। জোরে বলুন। নবী আমার মাথা আপনার উঠাই না। তা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত ওমর ফারুক, নবী মুস্তাফাকে আপনার অনেক রিকোয়েস্ট করার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা থেকে মাথা উঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, উম্মতের জন্য আপনার কত চিন্তা করেছেন, কত আপনার ভাবনা করেছেন। আর আমরা মুসলমান যে নবীর উম্মত হয়ে বাবা দুনিয়াতে এসেছি, তোমার সঙ্গে নবীর কিসের দুশ্মনী, তোমার সঙ্গে নবীর কিসের আপনার দুশ্মনী থাকবে? তুমি আজকে বলতে আছো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো, নবীকে আজকে ইয়া রাসূলুল্লাহ বলা চলবে না, নবীর নামে দরুদ পড়ো না খো, নবীকে আপনার সালাম জানায়ও না খো। আজকে তুমি নবীর উম্মত হয়ে তুমি নবীর সঙ্গে গুস্তাখি করছো, তুমি বলছো এটা বেদাত, ওটা বেদাত, এটা বেদাত। তাহলে বাবা সবই যদি বেদাত হয়, তাহলে শুধু কি নামাজ পড়ে জান্নাতে যাবে? যাবে? নামাজ পড়ে আপনার জান্নাতে যাবে না খো, কিন্তু নামাজ ইমানের অঙ্গ, নামাজ আপনাকে পড়তে হবে। দেখা যাচ্ছে যে একটা মানুষ আপনার নামাজ পড়ছে, আবার বাইরে এসে সুদের কারবার করছে। একটা মানুষ নামাজ পড়ছে, বাইরে এসে মা বাবাকে কষ্ট দিচ্ছে। ওই ব্যক্তি নামাজ পড়ছে, বাইরে এসে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার দেখায়, ওই নামাজে কাজ হবে? আবার নামাজে আপনার কেউ পড়তে গিয়ে আপনার ইমাম সাহেব বলছে যে আল্লাহু আকবার, ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে, ও তখন কি করছে? বিভিন্ন আপনার চিন্তা চলে আসছে যে আমার কয় টাকা লাভ হয়েছে, কয় টাকা লস হয়েছে, নামাজের ভিতরে আপনার চিন্তা করতে আছে। এরকম নামাজ পড়ে আপনার জান্নাতে যাওয়া যাবে না। শুনুন, ইসলামের সর্বপ্রথম সব চাইতে যে জিনিসটা, তার নাম হচ্ছে মুহাব্বত। জোরে বলুন। যত আপনার যাহা কিছু আছে তার আগে হচ্ছে আপনার মুহাব্বত। আমার নবী মুস্তাফা মুহাব্বত করতে ইসলামের ভিতরে সর্বপ্রথম শিখিয়েছে, আর মুহাব্বত দিয়ে ইসলামটাকে প্রচার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত দিয়ে ইসলামটাকে প্রচার করেছে। নবীর সঙ্গে কানেকশন রাখবেন, নবীকে মোহাব্বত করবেন, তো ইহকালও লাভ হবে, পরকালও লাভ হবে। আর যদি নবীর সঙ্গে বেয়াদবি করেন, আল্লাহ বলতে আছে আমার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ আজকে রাসূলে পাক হয়তো তোমার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ ক্ষমা করব। কিন্তু নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে নাই, তাহলে আর ক্ষমা চাওয়ার মতো কেউ নাই খো, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আর মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মোদের দুঃখ বেদনা নবী সইতে পারে না, মোদের কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না। ওগো ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি আপন রওজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি আপন রওজায়। ওগো জানের থেকে সেই নবীকে, প্রাণের থেকে সেই নবীকে ভালোবাসিও,
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার উম্মত জানো নাজাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার উম্মত জানো নাজাত পেয়ে যায়। ওগো উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, আমার নবী মুস্তাফা উম্মতের জন্য চিন্তা করেছে। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয় বাবা 3 দিন ধরে পেটে পাথর বেঁধে আমার উম্মতের জন্য কান্না করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে নববীতে বসে আছে, আর সমস্ত সাহাবীরা নবীর কাছে আসলেন। বাবা নবীর কাছে আসার পরে আমার নবী বলতে আছে, এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে তোমাদের সবাইকে খন্দকের যুদ্ধ করতে যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। তো 1000 সাহাবী সেই জায়গাতে উপস্থিত ছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো বাবাজি মুসলমান ভাইরা সমস্ত সাহাবীরা খন্দকের মাঠে আপনার পৌঁছে গেল। আর খন্দক মানে হচ্ছে গর্ত। সেই জায়গাতে গিয়ে আমার নবী মুস্তাফা বলতে আছে, ওগো আমার সাহাবীরা তোমরা সবাই আপনার একটা করে গর্ত করো, যখন কাফেরেরা আঘাত করবে সেই গর্ততে তোমরা গিয়ে লুকিয়ে পড়বে। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, আমার মা বোনেরা, ও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা সবাই যেন গর্ত করতে আসে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও বেরাদার যেন একটা গর্ত করতে গিয়েছে। গর্ত করতে করতে যেন বেরাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার নিকটে কোন কিতাবে রয়াতে লেখা হয়েছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো অমুক সাহাবী গর্ত খুঁড়তে পারে না, একটা পাথর যেন সেই গর্তর মধ্যে পড়ে গিয়েছে। নবী সেই পাথরটাকে তুলতে যাবে বাবা, আর একটা হাওয়া এসে যেন আমার নবী মুস্তাফার একটা চাদর মুবারক গায়ে ছিল, সে চাদর খানা যেন সরে গিয়েছে। আর চাদর খানা সরে যাওয়ার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা রয়েছে। এইটা যেন নবী সাহাবী হযরতে জাবির যেন দেখে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। নবী সাহাবী হযরতে জাবির যখন দেখলো যে নবী মুস্তাফার পেটে পাথর বাঁধা রয়েছে, সঙ্গে সঙ্গে জাবিরের চোখ দিয়ে পানি ঝরতে আছে। আমার নবী মুস্তাফাকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পেটে পাথর বাঁধা কেন? পাথর কেন বেঁধে রেখেছেন? আমার নবী বলতে আছে, ওগো আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি নবী মুস্তাফা এক নয় দুই নয় 3
দিন ধরে খাবার খাইনি, কিন্তু আমি কোন সাহাবীকে কষ্ট দিতে চাই না, কোন উম্মতকে কষ্ট দিতে চাই না। এই জন্য কেউ যাতে না বুঝতে পারে আমি নবী, এই জন্য পেটে পাথর বেঁধে রেখেছি। ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জাবির চুপি চুপি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনার জিয়াফত থাকলো। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আজকে আপনি আহার করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে চুপি চুপি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, অতএব আপনি আমার বাড়িতে আজকে আহার করবেন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, এ আমার সাহাবীরা শোনো, হযরতে জাবিরের বাড়িতে তোমাদের দাওয়াত থাকলো, তোমরা সবাই আজকে দুপুরের আহারটা হযরতে জাবিরের বাড়িতে করবে। কিন্তু জাবির নবী মুস্তাফাকে বলেছে, আর নবী মুস্তাফা 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছে। তো হযরতে জাবির চিন্তায় পড়ে গেল যে কি ব্যাপার, আজকে আপনার রাসূল পাক 1000 সাহাবীকে দাওয়াত করে দিল, আমার বাড়িতে মাত্র অল্প আটা রয়েছে, আর সেরকম তো কোনো খাবার নাই, 1000 সাহাবীকে কেমন করে খাওয়াবো? এখন যদি না খাওয়াতে পারি তারা কষ্ট পেয়ে যাবে, আর তারা যদি কষ্ট পেয়ে যায় আল্লাহ পাক, আল্লাহ তাআলা কষ্ট পেয়ে যাবে। জাবির মনে মনে আপনার চিন্তা ভাবনা করতে করতে তিনার বাড়ি গিয়েছে। বাবা, বাড়ি যাওয়ার পরে তিনার বিবিকে বলতে আছে যে, ওগো আমার বিবি শোনো, আজকে নবী মুস্তাফাকে আমি দাওয়াত করেছিলাম, কিন্তু আমার নবী মুস্তাফা 1000 সাহাবীকে দাওয়াত করেছে, এখন কি করা যায়? আমাদের বাড়িতে কতটুকু আটা রয়েছে? বলছে বেশি আপনার আটা নয়, অল্প পরিমাণে আটা আছে, আর সবজি বলে সবজি আপনার কিছুই নাই। তো হযরতে জাবিরের বাড়িতে বাবা একটা আপনার ছোট্ট বাচ্চা ছাগল ছিল। তিনার বিবি বলতে আছে যে, ওগো আমার স্বামী, রাসূলুল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনটা কুরবানি করে দিব, অতএব আপনি ওই ছাগলটাকে জবাই করেন, আর এই আটা গালানের রুটি বানিয়ে নবী মুস্তাফাকে খাওয়াবো। বলে, আর 1000 সাহাবীকে কেমন করে খাওয়াবো? এতে তো আপনার খাওয়ানো যাবে না। খুব বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি বলতে আছে যে, ওগো আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আজকে আপনি নবী মুস্তাফাকে দাওয়াত করেছেন, আর নবী মুস্তাফা 1000 সাহাবীকে দাওয়াত করেছে, অতএব আপনার খাওয়ানোর কাজ হচ্ছে নবীকে। আর নবী মুস্তাফা যখন দাওয়াত করেছে 1000 সাহাবীকে খাওয়ানোর দায়িত্ব আমার নবীজি। হযরতে জাবিরকে মনটা খারাপ না করতে বলে হযরতে জাবিরকে বলতে আছে যে, ওগো আমার স্বামী, যান, চলে যান, চলে যান, আর যাওয়ার পরে আমাদের ওই যে ছাগল আছে ওই ছাগলটাকে জবাই করে নেন, আমি আজকে আটা গোলন দিয়ে রুটি বানাবো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার তিনার বড় ছেলেকে নিয়ে যেন আপনার ময়দানে চলে গিয়েছে। বাড়ির পেছনে আপনার ফাঁকা জায়গা রয়েছে, সেই জায়গাতে গিয়ে তিনার বড় ছেলেকে বলতে আছে, যোগা আমার বেটা, শুনে নাও, শুনে নাও, নবী মুস্তাফার জন্য ছাগলটা কুরবানি করে দিব, অতএব তুমি আপনার শক্ত করে ভালো করে ধরো। হযরতে জাবিরের বড় ছেলে ছাগলটাকে ধরে আসে, আর হযরতে জাবির জানো ওই ছাগলটাকে শহীদ করে দিয়েছে, ওই ছাগলটাকে আপনার জবাই করে দিয়েছে। জবাই করার পরে তিনার বড় ছেলে সব দৃশ্য ফলো করতে আসে। ফলো করতে করতে বাবাজি মুসলমান ভাইরা, মাংস আপনার কমপ্লিট হয়ে গেল। মাংস কমপ্লিট হয়ে যাওয়ার পরে সমস্ত মাংস আপনার তিনার বিবির কাছে পৌঁছা দিয়ে হযরতে জাবির জানো নবী মুস্তাফার কাছে গিয়েছে যে নবী মুস্তাফাকে ডেকে নিয়ে আসি।
আর এইদিকে বেরাদার ইসলাম মজা সামানি কেরাম, তিনার বড় ছেলে তিনি যেন সেই জায়গাতে বসে বসে খেলাধুলা করতে আসে। আর হযরতে জাবিরের ছোট ছেলে তিনি বাড়ি এসে দেখে সেই জায়গাতে রক্ত পড়ে আসে। বলছে ও গো ভাই, এই জায়গাতে কিসে রক্ত পড়ে আসে? বলছে ও গো শোনো শোনো শোনো, এই জায়গাতে এই কারণের জন্য রক্ত পড়ে আসে, কারণ হলো আমাদের বাড়িতে নবী মুস্তাফা আসবে, এই জন্য ছাগলটাকে জবাই করে দিয়েছে। বাচ্চা ছেলে আপনার কিছু বুঝতে না পেরে তিনার বড় ভাইকে বলতে আছে, যোগো ভাই তবে কেমন করে আমাদের সে ছাগলটাকে জবাই করেছে একটু কি দেখানো যাবে না? যাবে না। ঘর থেকে বেরাদার ওই তারা আপনার ধারালো তলোয়ার খান নিয়ে চাকু খানা নিয়ে তিনি চলে গেছে সেই জায়গাতে যে জায়গাতে ছাগলটাকে জবাই করা হয়েছে। হযরতে জাবিরের ছোট ছেলে বলতে আছে, ভাই কেমন করে ছাগলটাকে জবাই করেছে একটু দেখাও না, দেখাও না। জমিনে বাবা তিনার ছোট ছেলেকে শুইয়ে দেওয়া হয়েছে। আর বড় ভাই তিনি বাবা না বুঝতে পেরে যেন তালোয়ার খানা তিনার ছোট ভাইয়ের গলায় চালিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে জাবিরের বড় ছেলে সেই জায়গাতে ছটপট ছটপট করতে করতে আমার আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে জাবিরের এবার বড় ছেলে চিন্তা করতে আছে যে হায় আল্লাহ আমি কি এমন কাজ করলাম, এবার যদি আমার মা দেখে তাহলে তো আমাকে আর বাঁচিয়ে রাখবে না। তিনার বড় ছেলে তিনি বাবা আপনার মা মা বলে কান্না করতে করতে তিনি আপনার সেই জায়গা থেকে টুকটুক টুকটুক করে বাড়ির দিকে যাবে। আর তিনার মা জননী বাইরে এসে দেখে তিনার ছেলে যেন রক্তান্ত অবস্থায় জমিনের বুকে পড়ে আছে। তিনার বড় ছেলেটা মাকে দেখে ভয়ে যেন দৌড়াতে যেতে আসে। আর বেরাদার পড়ে গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনিও যেন চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বেঠিক? আমি আজকে মাওলানা সাইমুল ইসলাম সবাই নাম ধরে ডাকবে। কালকে যখন মারা যাব কেউ বলবে না যে মাওলানা সাইমুল ইসলাম, বলবে লাশটাকে যত তাড়াতাড়ি পারো দাফন করে এসো, নাহলে দুর্গন্ধ ছড়াবে, আপনার পচে যাবে। অতএব লাশটাকে তাড়াতাড়ি তোমরা নিয়ে চলে যাও। কিসের অত অহংকার বাবা, কিসের অত বাহাদুরি? যেই দুনিয়ার বুকে আমি আপনি সবাই আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা, আমার নবীজির উম্মত এসেছি, আমরা সবাই আপনার চোখে দেখি মানুষ যখন মারা যায় তার সঙ্গে আপনার টাকা যায় না রে মুসলমান, পয়সা যায় না, ধন দৌলত কিছু যায় না, মা বাবা সঙ্গে যায় না, আত্মীয় স্বজন কেউ আপনার সঙ্গে যায় না। ওই অন্ধকার কবরে আপনাকে একাই রেখে চলে আসে। আর ওই কবরটাকে যদি বাবা নূরে আলা নূর করতে চান, যদি কবরটাকে জান্নাতের বাগান বানাতে চান, তাহলে আমি মাওলানা সাইমুল ইসলাম কাদরি বলে গেলাম, বেশি বেশি করে আমার নবীর নামে দরুদ পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়বেন, ঈমান তাজা হবে। দরুদ পড়লে নবী আমার বলতে আছে, আমার নামে যে ব্যক্তি দরুদ পড়বে কাল কিয়ামতের ময়দানে আমি তাকে না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলুন। নামাজ পড়বেন, নামাজ কবুল হতেও পারে না হতেও পারে, কিন্তু দরুদ পড়লে নেকি পাওয়া যাবে, এটা সত্য কথা। আজি জানা মুহতারাম বিরাদার ইসলাম, আর দরুদের বিপক্ষে যে বলবে তার সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নাই। কারণ দরুদ খুদ কোরআন শরীফে লেখা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানে এখানে আপনার প্রত্যেকটা মানুষকে বোঝানো যাচ্ছে না কো, তাদেরকে ঈমানদারকে। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মালাইকাতাহু এবং ফেরেশতা মণ্ডলী, আমি আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী ইউসাল্লুনা আলান নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পড়ি, জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আমি দরুদ ও সালাম পড়ি। আল্লাহ যেখানে আপনার নবীর নামে দরুদ পড়তে পারে, তাহলে তোমার মতন কাঠমোল্লা যদি দরুদের বিরোধিতা করে, তাহলে আজকে বুঝে নিতে হবে এ হোসাইনি মুসলমান নয়, এ হচ্ছে এজিদি মুসলমান। এ হোসাইনি মুসলমান হতে পারে না, কারণ হোসাইনি মুসলমান যারা হবে এদের ভিতরে আপনার নামাজ রোজা হজ যাকাত সব থাকবে, দরুদ সালাম, এদের ভিতরে মুহাব্বতও থাকবে। আর হোসাইনি মুসলমান যারা না হবে, নামাজ রোজা সব আপনার লোক দেখানোর জন্য করবে, কিন্তু ভিতর ভিতর নবীর সঙ্গে দুশমনি করবে। যদি আজকে নবীকে সালাম জানানো বেদাতি হয়, আচ্ছা বলেন আত্তাহিয়াতু বাদ দিয়ে কেউ যদি আপনার অন্য কিছু পড়ে নামাজ হবে না। হবে না? কেন হবে না? কারণ আত্তাহিয়াতুর মাঝে লেখা আছে আইয়ুহান নবী, আছে না নাই? তাহলে আইয়ুহান নবী অর্থ হচ্ছে এ নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক। তাহলে নামাজের ভিতরে যেটা পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত, আফজালুল ইবাদত, আজকে ইবাদতের আপনার সমস্ত মূল হচ্ছে নামাজ। ওই নামাজের ভিতরে যদি নবীকে সালাম দেওয়া যায়, তাহলে বাইরে কেন যাবে না? অসুবিধা কোথায়? তাতে দাঁড়িয়ে দাও আর বসে দাও। কিন্তু আজিজানে মুহতারাম বিরাদার ইসলাম, ও নাই কথা যখনই আপনার বলবে, বুঝে নিতে হবে যে এ নবীর পক্ষের লোক না বিপক্ষের। আজিজানে মুহতারাম বিরাদার ইসলাম, আমাদের ঈমান ও আকীদা থাকবে যে নবী মুস্তাফার নামে যত বেশি দরুদ পড়বেন, তত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকট পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, ওই ছেলেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাকে আপনার সাড়া দিয়ে চলে গেল। সাড়া দিয়ে চলে যাওয়ার পরে এবার মা জননী নবী মুস্তাফাকে দুঃখ দিবে না বলে, কষ্ট দিবে না বলে, যেন বেরাদার তিনার দুই ছেলেকে নিয়েছে সুন্দর একটা চাদর দিয়ে ঘরের ভিতর ঢেকে দিয়েছে। যদি নবী মুস্তাফা জানতে পেরে যায়, তাহলে নবী মুস্তাফা খাবার খাবে না। কিন্তু আমার নবী হচ্ছে ইলমে গায়বের সংবাদদাতা নবী। আমার আল্লাহ নবী মুস্তাফাকে সেরকম ক্ষমতা দান করেছে, আমার নবী মুস্তাফাকে জানিয়ে দেয়। তো সমস্ত সাহাবীরা সবাই বাবা চলে এসেছে। আসার পরে বাবা মাংস আপনার রান্না করতে যাবে, রুটি বানাতে যাবে। তো আমার নবী মুস্তাফা বলতে আছে, ওগো জাবির শুনে নাও, শুনে নাও, তোমার আটা খানা একটু নিয়ে আসো। আটা বাবা নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা নিজে আপনার নিজের থুতু মুবারক আটার ভিতর দিয়ে দিয়েছে। আমি যদি আপনার কোন খাবারে থুতু দিই, তাহলে খাবে? খাবে না কো? নিজের স্ত্রী তো আপনার খাবে না, যে আপনার কাছের মানুষ। তাহলে নবী মুস্তাফার থুতু মুবারকে হযরতে আবু বকরের সাপে কাটা জায়গা আপনার বিষ নেমে যায়, ভালো হয়ে যায়। আজকে নবী মুস্তাফা থুতুর বরকতে হযরতে বেলালের কাটা 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 দাগ ভালো হয়ে যায়। নবীর থুতুতে আপনার মিশকে আম্বারের মতো খুশবু বের হয়, আর আমাদের থুতুতে আপনার গন্ধ বের হয়। আজিজানে মুহতারাম বিরাদার ইসলাম, থুতু দিয়ে আপনার আটাটা আপনার যখন সানলো, রুটি আপনার বানানো হয়ে গেল, মাংসতে আপনার কিছুটা থুতু আপনার মোবারক দিয়ে রান্না বান্না কমপ্লিট করে আজকে খাওয়াতে আসে হাড়ির আপনার ঢাকনা আপনার খুলে নাকো। যখন খাইয়ে খাইয়ে আপনার 1000 সাহাবীকে খাওয়ানো হয়ে গেল, 1000 সাহাবী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে হযরতে জাবিরের বাড়িতে যে খাবারটা খেলাম, আমরা জীবনে এইরকম খাবার খাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম খাবার জীবনে খাইনি। দাওয়াত করেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী মুস্তাফা বলতে আছে, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা যে খাবারটা জাবিরের বাড়িতে খেয়েছো, এই খাবারটা হচ্ছে জান্নাতি খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাবারটা হচ্ছে জান্নাতি খাবার। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার জানো বাবা, সমস্ত সাহাবীরা পেট ভরে খেয়ে নিয়েছে। আমার নবী মুস্তাফাকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এবার আপনি দুটা খাওয়া দাওয়া করে নেন। আমার নবী মুস্তাফা বলতে আছে, এই জাবির শুনে নাও, শুনে নাও, তোমার যে দুইটা ছেলে ছিল ওই দুইটা ছেলেকে ডাকো। হযরতে জাবির জানো দুই চোখের পানি ঝরায়া কান্না করতে আছে। কেমন করে নবীকে কথাটা বলবো, কেমন করে আপনার এই কথাটা বলা যায়? যদি বলে দিই নবী মুস্তাফা তো খাবার খাবে না, আর এক নয় দুই নয় 3 দিন ধরে নবী আমার খায়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার দুইটা ছেলে আপনি আসার কিছুক্ষণ আগে দুই ভাই জানো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। নবী মুস্তাফা কার নাম, পয়গম্বর কার নাম, দয়ার নবী কার নাম? আমার নবী মুস্তাফা বলতে আছে, এ জাবির শুনে নাও, শুনে নাও, আমি নবী মুস্তাফা বুঝতে পেরেছিলাম বলে তোমার দুই ছেলের কথা বললাম। তোমার দুই ছেলেকে না নিয়ে আমি নবী খাবার গ্রহণ করব না। দুই ছেলেকে বাবা নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা বলতে আছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দোয়া করতে বাবা আপনার কিনা দেরি, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবিরের দুইটা ছেলে জিন্দা হয়ে গেল। শুধু বাবাজি মুসলমান ভাই তাই নয়, জাবিরের যে দুইটা ছেলে ছিল ওই ছাগলটাকে বেশি ভালোবাসতো, মোহাব্বত করত। আমার নবী বলতে আছে যে হাড়ির মধ্যে যে মাংসগুলো রান্না করা হয়েছে, কুম বিইজনিল্লাহ, আজকে আল্লাহর হুকুমে মাংস থেকে ছাগল হয়ে যা। আমার আল্লাহ কবুল করে নেওয়ার পরে ওই রান্না করা মাংস থেকে হযরতে জাবিরের যেন ছাগল ফিরে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর পাওয়ার কতটুকু বাবা, শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখা আছে, নবী তো আপনার দূরের কথা, আল্লাহ পাক আল্লাহ তাআলার যারা নেককার বান্দা হয়ে যায়, আল্লাহর যারা ওলি হয়ে যায়, তারা বাবা সেই ক্ষমতা আপনার রাখে। আপনারা সবাই জানেন, আমাদের আপনাদের সকলের পীর, পীরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমার গাউসে পাক, তিনি বাবা মুর্দাকে জিন্দা করতে পারতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুর্দাকে জিন্দা করতে পারতো। তো বাদশা নগরে একটা মহিলার ছেলে আপনার মারা গিয়েছে। আজিজানে মুহতারাম বিরাদার ইসলাম, তো মা জননী আপনার কান্না করতে আছে। শুধু আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, তিনার যারা আশিক হয়ে যায়, মাহবুব হয়ে যায়, তিনারাও আপনার মুর্দাকে জিন্দা করতে পারতো, যেমন আপনার গাউসে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা গাউসে পাককে ভালোবাসি তো বাবা, একটু হ্যাঁ হো দেন। শেষ ভালো যার, সব ভালো তার। তো আমার আপনার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্দাকে আপনার জিন্দা করতে পারতো। তো বাদশা নগরে একটা মহিলার ছেলে আপনার ইন্তিকাল করেছে। তো সেই গ্রামের সমস্ত মানুষ বলতে আছে যে, ওগো মা জননী, তোমার ছেলেটাকে দাও, দাফন করে দিয়ে চলে আসি, না হলে দুর্গন্ধ ছড়াবে, আজকে গ্রামে টিকা যাবে না খো। তিনার মা জননী বলছে, না না, আমার ছেলেকে দিব না খো, কবরে রাখতে দিব না খো, আমি আমার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বেঁচে থাকবো। বলে এটা তো সম্ভব নয়, তোমার ছেলে মারা গিয়েছে, দাফন করতে হবে, একটু দিয়ে দাও। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, ওই মা জননী তিনি বেরাদার যেন বলতে আছে, যোগ আমার বোনেরা শুনে নাও, শুনে নাও, ওগো আমার ভাইরা শুনে নাও, শুনে নাও, আমি মা জননী, আমার ছেলে মারা গিয়েছে, কিন্তু আমি কবরে রাখবো না। বলে কেন কবরে রাখবে না, রাখবে না বলো বলো? বলে আমার ছেলেকে আমি অনেক ভালোবাসতাম, আর আমার দুনিয়াতে কেউ তো বেঁচে নাই, আমার ছেলেকে আমি বুকে জড়িয়ে
ধরে বেঁচে থাকবো। বলে এটা তো সম্ভব নয়, সম্ভব নয়। সমস্ত গ্রামের মানুষ বলতে আছে তাহলে গ্রাম ছেড়ে চলে যাও। মা কাকে বলা হয়েছে? ওই মা জননী আপন ছেলেকে নিয়ে বাবা আপনার চলতে শুরু করেছে। যেতে 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 যেন বেরাদার একটা বাজার দেখতে পেয়েছে। ওই বাজারে যখন পৌঁছে গেল, সমস্ত মানুষ বলতে আছে কি ব্যাপার, কি ব্যাপার, আপনি মরা ছেলে নিয়ে কেন দৌড়াতে আসেন, মরা ছেলে নিয়ে কেন ঘুরতে আসেন? বলে আমি মা জননী আমার ছেলেকে অনেক ভালোবাসি, আমি মা আমার ছেলেকে কবরে রাখতে দেব না, দেব না, এই জন্য আমি গ্রাম ছেড়ে এই দিক দিয়ে চলে যেতে আছে। অনেক দূরে চলে যাব, যেখানে গেলে মানুষ আমাকে খুঁজে পাবে না। বলে মা আপনাকে আমি একটা কথা বলি শোনেন। বলে কি? বলে আপনার ছেলেকে যদি জীবিত করতে চান তাহলে বাগদাদের সরজমিনে চলে যান। গাউসে পাক বাচ্চা নিয়ে খেলা করে, বাচ্চাকে মারে আর জীবিত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মা জননী তিনি বাবা ওই মানুষটার কথা শুনে টুক 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 করে বাবা হাঁটতে শুরু করে দিয়েছে। যেতে 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 যেন বেরাদার বাগদাদের সরজমিনে পৌঁছালেন। বাগদাদের সরজমিনের পৌঁছানোর পরে আমার আপনার গাউসে পাক মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি বাবা আসরের নামাজ পড়ালেন। আসরের নামাজটা পড়ানোর পরে তিনার কিছু ভক্ত মুরিদকে নিয়ে ওই যে ওই জঙ্গলে যেখানে মানুষকে মারে আর জীবিত করে সেই জায়গাতে বাবা এসেছে। আসার পরে আমার আপনার গাউসে পাক মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি, ও গাউসে পাক এমন একটা জালালি তাজ দেখিয়েছে, সঙ্গে সঙ্গে এক নয় দুই নয় 40টা মুরিদ যেন সেই জায়গাতে মরে পড়ে গেল। আমার আপনার গাউসে পাক সেই জায়গা থেকে বাবা আপনার আপন মসজিদে ফিরে আসলো। ওই সময় মা জননী চিন্তা করতে আসে এই তো এই সুযোগে আমার বাচ্চাটাকে এই জায়গাতে রেখে দেব, আর রেখে দেওয়ার পরে গাউসে পাক যখন আসবে জীবিত করতে আমার ছেলেটাও জীবিত হয়ে যাবে। ওই মা জননী তিনার মরা ছেলেটাকে ওই 40 জনের ভিতরে শুইয়ে দিয়েছে। শুইয়ে দেওয়ার পরে আড়াল থেকে দেখতে আসে কেমন করে জীবিত করে, কেমন করে আপনার জীবিত করে। আমার আপনার গাউসে পাক মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী সেই জায়গাতে এসে হাজির হলো। হাজির হওয়ার পরে তিনি বেরাদার বলছে যে কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সমস্ত বাবা 40টা মুরিদ সবাই জীবিত হয়ে গেল, কিন্তু সেই মরা বাচ্চাটা জীবিত হলো না। এবার চিন্তা করতে আসে যে ওই মানুষটা তো বলেছিল যে গাউসে পাক যদি চায় তাহলে মারতে পারে, জিন্দা করতে পারে, কিন্তু আমার ছেলেটা কেন জীবিত হলো না? তো গাউসে পাক সেই বাচ্চাটাকে রেখে বাবা সেইখান থেকে আপনার চলে আসছে। আস্তে আস্তে রাস্তায় এসে চিন্তা করছে যে ওই বাচ্চাটাকে ফেলে রেখে আসলাম, চলো তো গিয়ে দেখে আসি বাচ্চাটা কার। এই বলে বাবা আপনার সেইখানে আবার ঘুরে যেতে আছে। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার আপনার গাউসুল আজম তিনি বাবা সেই রাস্তা দিয়ে টুক 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 করে আবার সেই জায়গাতে পৌঁছেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার যারা নেককার বান্দা হয়ে যায়, আমার আল্লাহ বলতে আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে আমার বন্ধুর কথা মানে আমি আল্লাহ আমার কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুর হাত মানে আমি আমার আল্লাহর হাত। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার আপনার গাউসে পাক বলেছিল কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। তো সমস্ত মুরিদ জীবিত হয়েছিল, বাচ্চা ছেলেটা জীবিত হয়নি। তো গাউসে পাক এসে দেখে বাচ্চাটা ওই অবস্থায় পড়ে আছে।
এখন আপনার কিছু মানুষ এটাকে আপনার বিশ্বাস করতে চাইবে না বলে এটা সম্ভব নয়। কিন্তু যদি বাবা মুসলমান একটা মানুষকে জিনে আসর করে না করে না, জিনে ধরে তো নাকি, জিনে যদি আসর করে তো মৌলভী সাহেবের কাছে নিয়ে যাওয়ার পরে মৌলভী সাহেব আপনার নিমের ডাল দিয়ে পিটে, তো ওকে আপনার লাগে না কাকে লাগে? জিনকে লাগে। ওই সময় সে মানুষটা আপনার বুঝতে পারে না, জিন আপনার কথা বলে, নিজের পরিচয় দেয়, নিজের ঠিকানা দেয়। তাহলে বাবা একটা মানুষের উপরে জিন যদি আসর করার কারণে জিনকে যদি লাগে ওই মানুষটাকে না লাগে, আমার আল্লাহ বলতে আছে যারা আমার হয়ে যায় আমি আজকে আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী বলতে আছে ওই সময় আমি পড়েছিলাম কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। কিন্তু আমার আপনার গাউসে পাক পড়লেন কুম বিইজনি, আমার হুকুমে জীবিত হয়ে যা। সঙ্গে সঙ্গে বাবাজি মুসলমান ভাইরা ওই বাচ্চা ছেলেটা যেন জীবিত হয়ে গেল, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা প্রথমে আপনার বলেছিল, কিন্তু গাউসে পাক শেষে বলতে আছে কুম বিইজনি, আমার হুকুমে জীবিত হয়ে যা। আমার গাউসে পাকের দুয়াতে ওই বাচ্চা ছেলেটা জীবিত হয়ে গেল। আর ওই মা জননী দেখে নিল আমার ছেলে জীবিত হয়ে গেছে। গাউসে পাকের কাছে আসার পরে বলছে হুজুর আমি আজকে এই ছেলেটাকে আপনার হাতে তুলে দিলাম, আপনার হাতে তুলে দিলাম। আমার এই ছেলেটাকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ যারা ওলি হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, তারা বাবা আমাদের মতো মানুষ নয়। আর যারা পৃথিবীর বুকে আমার নবী মুস্তাফাকে আপনার নিয়ে কটূক্তি করতে আছে, নবীকে বড় ভাইয়ের সম্মানের খাতায় নিয়ে আসতে আছে, এরা বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরা আশিক হতে পারে না, দিওয়ানা হতে পারে না। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, কালেমা পড়বেন, সব কিছু আপনার জন্য ভালো। কিন্তু যদি নবীকে নিজের জীবনের থেকে ভালো না বাসতে পারেন, আপনার সব কিছুই বেকার হয়ে যাবে। ওই মদিনাওয়ালা নবীজিকে একবার অন্তর থেকে মুহাব্বত করে দেখুন, ভালোবেসে দেখুন। আমার নবী মুস্তাফাকে ভালোবাসলে সবারই ভালোবাসা মিথ্যা হয়ে যাবে, দুনিয়ার ভালোবাসা মিথ্যা হয়ে যাবে, কিন্তু আমার নবীর ভালোবাসা কোনদিন মিথ্যা হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তা আপনার আরো আছে, শেষ করে দেব। তো বিরাদা ইসলাম মওজা সামানি কেরাম একটু আমার সঙ্গে আপনার শেষের দিকে সাথ দিবেন ইনশাআল্লাহ। আজকে গাউসে পাকের নেগাহে কেরাম যদি আপনার পড়ে যায় জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। এই কথাটা বলবেন। কে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। মাসাল্লাহ বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। গাউস বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। জোরে বলুন গাউস বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি।
বাগদাদে জন্ম কুতুবে গৌস বাগদাদে জন্ম কুতুবে রব্বানি ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রব্বানি গৌস বাগদাদে জন্ম কুতুবে রব্বানি সমস্ত ওলিদের কাঁধে তোমারি কদম আর তোমারি কাঁধের ওপর নবীজির কদম জোরে বলুন সমস্ত ওলিদের কাঁধে তোমারি কদম আর তোমারি কাঁধের ওপর নবীজির কদম একবার দিদার দিয়ে ধন্য করো গো গাউসে সামদানি দিদার দিয়ে ধন্য করো গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি গাউস বাগদাদে জন্ম কুতুবে রব্বানি গাউস বাগদাদে জন্ম কুতুবে জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহর ওলি যারা হয় তাদের আপনার ইহকালে ভয় নাই পরকালে ভয় নাই কোরআনে তার প্রমাণ আছে আজিজানে মুহতারাম বিরাদার ইসলাম আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন মা বাবা বেঁচে থাকলে মা বাবার খিদমত করবেন ভালোবাসবেন আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ে অন্ধকার কবরে গেলে কবর বলে কোনো ভয় নাই মরার পরে জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হায়রে মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনা মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনা ও বুঝ মনে বুঝ মানে না সে তো বুঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হায়রে মক্কা ছেড়ে প্রাণের নবী মদিনাতে যায় মক্কা ছেড়ে প্রাণের নবী মদিনাতে যায় আর মায়ের দেশের জন্য নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হায়রে গুনাহগারের গুনাহ ঝরে দিদারে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা চেহারা আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
আল্লাহ 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 লা ইলাহা হায়র মতের তোফা আসবে যখন নবী গো আমরার মতের তোফা আসবে যখন নবী গো আমরার দয়া করে দিয়েন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা হরে মা আমিনা গর্ভেতে পেল খোদার গড়ানো মা আমিনা গর্ভেতে পেল খোদার গড়ানো ওগো সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ এ বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি এ বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি তোমারি পাক নামের গুণে তোমারি পাক নামের গুণে আগুন হয়ে যায় পানি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং ইসমে জাতের জিকির আল্লাহ পাক আল্লাহ তাআলার জিকির যদি করেন, আপনার ভিতরে যে নফসে আম্বারা আছে, অর্থাৎ আপনাকে সদা সর্বদা খারাপ কাজে ব্যবহার করার জন্য টানে, আজকে সেইটা আজকে মরে যাবে আর ঈমানটা তাজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির আপনার করবেন তো ঈমান তাজা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে যা তৌফিক এনায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শেষ বারণ মতন আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন। আচ্ছা বলবো না, শেষ করে দেবো? বলবো? হ্যাঁ। কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। হায়রে মায়ের মতো এত আপন সারা বিশ্ব ঘুরলেও হবে না। জোরে বলুন। আর একটু জোরে। কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
কে দুঃখে দুঃখিনী রবে আর সুখেতে খুশি হবে, দুঃখে দুঃখিনী রবে আর সুখেতে খুশি হবে। হায়রে ছেলের তরে মা জননী, ছেলের তরে মা জননী মরতে রাজি হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। হায়রে মায়ের মতো এত আপন সারা বিশ্ব ঘুরেও হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কে 9800 71 47 করে ভাই এই নাম্বারে কল করিলে এ হাসাইমুল ইসলাম কথা কয়। এবার যারা সুন্নি মুসলমান, যারা রাসূলে পাকের প্রেমিক, একবার জোরে আপনার সুবহানাল্লাহ বলবেন। আর একটু জোরে। আরে সুন্নি যারা সুন্নি যারা কল করবে তারা ওয়াহাবিদের পারমিশন নাই। জোরে বলুন। কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। হায়রে মায়ের মতো এত আপন সারা বিশ্ব ঘুরেও হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। বিরাদা ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, মা যার দুনিয়াতে নাই তার আপনার আপন বলতে দুনিয়াতে কেউ নাই। মা জননী আপনাকে যতটা ভালোবাসে পৃথিবীর কেউ আপনার ভালোবাসে না। নিজে আপনার ভালো খাবারটা না খেয়ে সন্তানের মুখে আপনার তুলে দেয়। কিন্তু মুসলমান আমরা আপনার অনেক আপনার মৌলবি আছে, মুফতি আছে, হাফেজ আছে, কারি আছে, তারাও আপনার মা বাবাকে দেখে না। সাধারণ পাবলিক তো আপনার দূরের কথা, মা বাবাকে আপনার দেখাশোনা করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর কোরআন বলতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার খিদমত করো। আর এটা আপনার শুধু আমের জন্য আপনার ব্যবহার করা হয়নি, খাস করে আপনার জরুরি হিসাবে আপনার বলা হয়েছে যে তোমরা মা বাবার খিদমত করো। মা বাবা বেজার, তাহলে মক্কা মদিনায় গিয়ে হজ করো বেকার আপনার। আর মা বাবা রাজি, তো বাড়ি থেকে আপনার যদি নবীর দিদার চান তাহলে আমার মদিনাওয়ালা নবীজি এই জাফরাবাদ গ্রামে এসে আপনাকে স্বপ্নের মাধ্যমে দিদার দিবে। জোরে বলুন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদা ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আবার অনেকে কি করে, অনেক আপনার মানুষ আছে যে এরা আপনার মক্কা মদিনা যায়, মানে ও গ্রামে আপনার সুন্নি, ভালো করে কথাটা বুঝেন, মশলাটা আপনার ভালো করে শুনেন। ওর দাদু সুন্নি, ওর বাপ আপনার সুন্নি, ওর ছেলে আপনার কি করছে, হজে গিয়েছে, টাকা পয়সা হয়েছে, হজে গিয়েছে। মক্কা মদিনা থেকে ঘুরে আসার পরে যেই ছেলেটা আজকে গ্রামে দরুদ, কিয়াম, মিলাদ, রবিউল আউয়াল পালন করত, সেই ছেলেটা মক্কা থেকে ঘুরে আসার পরে বলছে যে মক্কাতে এসব নাই, এসব আপনার মানবো না, এসব আপনার করবো না।
তাহলে কি বোঝায় যে মক্কাকে আপনার দলিল হিসেবে ব্যবহার করা হচ্ছে। হাদিস কোরআন আপনার আছে একদিকে, কিন্তু মক্কাকে আপনার দলিল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, মক্কা আপনার যাওয়া ভালো, ওখানে যাওয়াটা আপনার ভালো, নেকি পাবেন। মদিনা যাওয়া আপনার ভালো, কিন্তু এটা নয় যে মক্কা শরীফের বুকে যেটা নাই হাদিস কোরআনে সেটা আছে, অথচ আপনার সেটা মানা চলবে না। মক্কা শরীফে যেটা আপনার নাইখো সেটা হাদিসে আছে, কিন্তু আপনার ইয়ং ছেলেরা যদি এখন বলে যে এটা আপনার মানবো না, তাহলে মক্কাকে দলিল বানানো হচ্ছে। মক্কা ইসলামের দলিল নয়, মক্কা ইসলামের জন্য দলিল হিসেবে গ্রহণ করা চলবে না। হাদিস কোরআন যেটা আপনার বলবে সেটা আপনাকে গ্রহণ করতে হবে। মক্কা মদিনা আপনি সারা বছর আপনার গুনাহ করলেন, মদ খেলেন, চুগলখড়ি করলেন, সুদের কারবার খাটালেন, আর মক্কা শরীফে গিয়ে আল্লাহর কাবা 7 বার তওয়াফ করে আপনি এতে জান্নাতি হয়ে যাবেন, এটাও চিন্তা করিয়েন না। আপনার সমস্ত গুনাহ ঝরে যাবে, এটাও চিন্তা করা যাবে না। আমার নবী হাদিস পাকের মধ্যে বলতে আছে, আমার নবী হাদিস পাকের মধ্যে বলতে আছে যে আমার রওজাকে যারা আপনার দেখবে তার আপনার জান্নাতি। জোরে বলুন। আমার নবী বলতে আছে যে আমার রওজাকে যারা আপনার দেখবে তারা আপনার জান্নাতি। তাহলে নবী রওজা দেখলে যদি আপনার জান্নাতি হয়ে যায়, আচ্ছা যে মানুষটা জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, মা বাবাকে কষ্ট দেয়, চুগলখোর, সুদখোর, ঘুষখোর, আজকে আপনার অনেক বিভিন্ন কাজে লিপিবদ্ধ আছে, ও যদি নবী রওজা যায় তাহলে জান্নাতি? তাহলে জান্নাতি না। তাহলে হাদিসের জায়গাতে আপনার সঠিক আছে, কিন্তু আপনার এই যে মেন আপনার যে মিটারটা আছে, এই মিটারটা সঠিক করে, মানে কল্পটাকে যদি আপনার সঠিক করে মদিনার বুকে যান, ইমানটা যদি আপনার সঠিক থাকে, ইমানটা যদি আপনার সঠিক হয়, নবীর রওজা দেখলে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান যদি আপনার সঠিক না থাকে, নবী রওজা জিয়ারত করার পরে অনেক মানুষ এসে আজকে দুনিয়ার বুকে তিনারা সুদের কারবার করে, মা বাবাকে দেখে না, অনেক গুনার কাজ করে, নামাজ আপনার পড়ে না। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, এই হজ বলে না, হজ শব্দের অর্থ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলুন ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে সঠিক বোঝা তৌফিক এনায়েত দান করুক। তাহলে মক্কা মদিনাকে দলিল হিসেবে ব্যবহার করা চলবে না। হাদিস কোরআনে যেটা আছে সেটা দলিল, আর মক্কার বুকে এখন আপনার দরুদ হোক নয়তো না হোক সেটা আপনার দেখার প্রয়োজন নাই। আল্লাহর কোরআন কি বলছে সেটা দেখবেন, আজকে নবীর হাদিস কি বলছে সেটা দেখবেন, সেটা মেনে দুনিয়ার বুকে চলাফেরা করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে যেন ঈমানের হেফাজত করা তৌফিক এনায়েত দান করুক। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আর বাচ্চা ছেলে যারা আপনার আছে তাদের জন্য খাবারের যে আপনার সবারই জন্য আইটেম করা হয়েছে, বাচ্চা ছেলেদেরকে খাওয়া দাওয়া করার জন্য আপনার বলে গেল, তোমরা আপনার খেয়ে নাও। আরে কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। কে টাকা পয়সা নে আমার শখ জেগেছে মদিনা যাবার, টাকা পয়সা নে আমার শখ জেগেছে মদিনা যাবার, মনের দোয়া কবুল করো,
এই গরিবের কি বা করার আছে মওলা গো এই গরিবের কি বা করার আছে মওলা গো এই গরিবের কি বা করার আছে